2024 লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর 24 পরগনা জেলার বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীর সরবেরিয়া বেরমজুর এলাকা। অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের লোকেরা গ্রামের মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করত। এমনকি শেখ শাহজাহানের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে বলেও শোনা যায়। বর্তমানে অন্য একটি মামলায় শেখ শাহজাহান সিবিআইয়ের হেফাজতে। কিন্তু শেখ শাহজাহান সিবিআই হেফাজতে থাকলেও শেখ শাহজাহান এমন কাজটি করেছে বলে মনে করেন না বেরমজুর এলাকার সাধারণ মানুষ। তাদের কথায় তাদের এলাকায় যে ধরনের উন্নয়ন বা রাস্তাঘাট হয়েছে তা সবটাই শেখ শাহজাহানের জন্যই। এমনকি মহিলাদের ওপরে শারীরিক নির্যাতনের কথাও তারা মানতে চাননি। উল্টে তারা বলেন বহু মেয়ের বিয়ে দিয়েছেন এই শেখ শাহজাহান। এই বিষয়ে সেখানকার মানুষ কি বলছেন শুনুন। ওই বিষয়ে গণ্ডগোল কিংবা বিভিন্ন রকম যেটা দেখা গিয়েছিল জানা গিয়েছিল, আমাদের এখানে সেরকম কোনো কিছু পড়েনি এবং সেটা হয়নি। ওই পাশের অঞ্চলের দিকে টুকটাক শুনেছিলাম, আমরাও শুনেছিলাম, কিন্তু আমরা দেখিনি। তখন যেরকম আতঙ্ক লাগছিল সেই না, আমাদের এখন মোটামুটি আমরা শান্ত, কোনো রকম সমস্যা নেই। আমরা সবাই মিলেমিশে এখানে আসি, কোনো রকম সমস্যা নেই। কোনো এখানে কোনো মানে নিশ্চিন্ত পুলিশ টুলিশ? হ্যাঁ, আমাদের সব প্রশাসন। মানে সেই সময় যে পরিস্থিতি হয়েছিল তাতে কি তখন পুলিশ টুলিশের সহযোগিতা পেয়েছে? হ্যাঁ, আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আচ্ছা, এই যে শেখ শাহজাহান সম্বন্ধে যে লোকে বলে যে উনি খুব মানে যাত্রার উপর অত্যাচার করে, সত্যি বলে মনে করেন আপনারা? না, আমরা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, কিন্তু আমাদের যা কিছু হয় শুনতে হয়, শোনা যায়, কিন্তু আমরা দেখিনি ওরকম। শেখ শাহজাহানকে কখনো কাছ থেকে দেখেছেন? কাছের থেকে এমনি যাতায়াতের ক্ষেত্রে দেখেছি, আমরা বাড়িঘর যদি আমরা সরবেরিয়া যাই সেক্ষেত্রে দেখেছি। ওনার কথাবার্তা ভাষণও শুনেছি, কিছু কিছু ক্ষেত্রে ভাষণে কোনো রকম উত্তেজিত দেখিনি, ভালো কথাবার্তা শুনেছি, কিন্তু তাছাড়া আমার এলাকার কাজ কীরকম ছিল? এলাকার কাজ ভালো ছিল। কাজ এই তো পরিস্থিতি, আমাদের কাজ হচ্ছে এখনও, ওনার যেভাবে চলছিল সেভাবে হচ্ছে এখনো। এলাকায় কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা। মানে শেখ শাহজাহান সম্বন্ধে যে আতঙ্কের সৃষ্টি করা হয়েছিল সেটা কি আদৌ সত্য বলে মনে করেন? না, সেগুলো প্রত্যেকটা জিনিসের তো ব্যতিক্রম, সবাইকে তো সব জিনিস তো পছন্দ না এবং সবাই তো আর কাছে ভালো লাগেও না, কিন্তু আমরা তো সেরকম দেখিনি। আতঙ্ক হয়তো একটা মানুষ কারোর কাছে থাকতেই পারে, আমাদের কাছে আমরাও তো দেখিনি সেরকম। আপনার হয়তো কোনো সমস্যা হলে গেলে হয়তো সেটা বুঝতে পারতাম কতটা কি ছিল না ছিল, তার বেশি কি আমরা বলতে পারবো? আর এমনি এখানে কোনো রাজনৈতিক ঝামেলা আছে কি? না, রাজনৈতিক ঝামেলা আমাদের সবাই এখানকার সবাই মিলেমিশে থাকি। এখানকার মানুষ কি পেশায় যুক্ত মূলত? যেমন আমরা এখানে মাছের কারবার, চাষবাস, এইসব। এই গ্রামটার নাম কি? বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আপনার নাম? আমার নাম জিয়াউদ্দিন মোল্লা। জিয়াউদ্দিন মোল্লা। এখান থেকে মোটামুটি 45 মিনিট মতো লাগবে, নদী পথে যেতে হয়। এমনি গাড়ি পথে গেলে ওটা আরও কম সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে। মানে এটা কি নদীর ওপারে ঘটনাটা ঘটেছে? নদীর ওই পারে ঘটেছে। ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? থানার কাছাকাছি, একদম থানার পাশে, এবং বিডিও অফিস, এগ্রিকালচার অফিস সবগুলো ওখানেই আছে। তো সেই সময় আপনাদের এখানে পরিস্থিতি কী ছিল? আমাদের এখানে, আমরা যেখানে থাকি এখানকার পরিস্থিতি খুবই ভালো, বাট কিন্তু আমাদের চারিপাশে রাস্তাঘাট বা অন্যদিকে পরিস্থিতি একটু খারাপ ছিল। আমাদের থেকে একটু পাশে, যেহেতু আমাদের সামনেই অন্য সম্প্রদায়ের মানুষেরা আছে, সেখানে একটু পরিস্থিতি খারাপ হয়েছিল, বাট অন্য কিছু হয়নি, স্বাভাবিকই আছে, নর্মালি আছে, কোনো সমস্যা হয়নি। একটু আতঙ্ক হয়েছিল কি সেই সময়? আমাদের মধ্যে একটু ভয় কাজ করছিল, যেহেতু এটা এরকম ভোট ইলেকশনের সময় সমস্যা হয়েছে, তাতে করে অন্য কোনো সমস্যা যাতে না তৈরি হয় বা সাম্প্রদায়িক যাতে গণ্ডগোল না হয় সেদিকে লক্ষ্য ছিল। কিন্তু আমাদের এখানকার যারা লোকাল নেতৃত্বরা জিনিসটাকে খুব সুন্দরভাবে সামলে নিয়েছে, তাতে করে কোনো সমস্যা হয়। মানে এখানে অন্যান্য দল যারা সিপিএম, বিজেপি, তাদের কি অবস্থান ছিল এখানে? তারাও সবাই মিলে, যেহেতু একটা গণ্ডগোল সামলাতে কিন্তু সবাইকে একত্রিতভাবে থাকতে হবে, যেহেতু সমস্ত দল সবাই মিলে একত্রিত হয়ে জিনিসটাকে সামলে নিয়েছে, তাতে করে এমন কোনো সমস্যা হয়নি এবং সেটা ভালোই হয়েছে, যার কারণে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে পরিস্থিতিটা সামলে নিয়েছে, কিছু সমস্যা হয়। ভোটের পরে কোনো ঝামেলা? না, ভোটের পরে কোনো ঝামেলা হয়। আচ্ছা, এই যে শেখ শাহজাহান সম্বন্ধে যে আতঙ্ক, এটা কি সত্যি মনে করেন? সবটা সত্যি নয়, কিছু কিছু জমি সংক্রান্ত যেগুলো, এগুলো আমরাও সঠিক বলতে পারবো না, যেহেতু আমরা অনেকটা দূরে, সরবেরিয়া থেকে আমাদের বেরমজুর হাটখোলা অনেকটাই দূরে। কিছু কিছু সত্যি এবং কিছু কিছু মিথ্যা, সবটাই পুরোপুরি কমপ্লিটলি 100% সত্যি নয়। এটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার জন্য এগুলো করছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো, এতে করে সবটা সত্যি নয়। এখানে শেখ শাহজাহান যে কাজ করতো, সেই কাজের আপনারা পেয়েছেন কাজ কিছু? হ্যাঁ, উনি তো ভালো, আমাদের এই লোকাল পঞ্চায়েতে উনি সমস্ত কাজ, এই সামনে যে রাস্তাটা নতুন হচ্ছে ওনারই হাত ধরে হয়েছে, এবং উনি আরও আমাদের
অন্যান্য কল থেকে শুরু করে জল, অন্যান্য যে পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন রকম সোশ্যাল কাজ। উনি ভালো মানুষ এবং উনি সোশ্যাল কাজ দারুণভাবে সামলাতেন। এটাকে বিশ্বাস করেন যে উনি গ্রামের মেয়েদেরকে ডিস্টার্ব করতে ওনার গ্রুপের লোকেরা? এরকমভাবে ওনার নামে কোনো রিপোর্ট আমাদের কাছে আজও জানা নেই। উনি ওরকম ধরনের মানুষ না। এটা হয়তো অন্য কেউ করেছে, কিন্তু ওনার নাম নিয়ে চালানোর চেষ্টা করছে, কিন্তু উনি এরকম ধরনের কোনোদিন কিছুই করেননি। যেটা ওনার নামে ছড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। শেখ শাহজাহানের বাদশাহ, এটা কি সত্যি? হ্যাঁ, ওনাকে বাদশাহ বলে ডাকতো সবাই, কিন্তু বাদশাহ হতে গেলে যে রাজা হবে না, রাজা বললে তো আর রাজা হওয়া যায় না। উনি যেহেতু উনি সোশ্যাল কাজ করতেন, তাই ওনাকে ভালোবেসে সবাই বাদশাহ বলে ডাকতো। এমনি অন্য কোনো কারণে নেই, ভয় দেখানোর জন্য নয় বা না। এটা আমাদের কাছে এমন কোনো বার্তা ছিল না এবং জানতামও না, যেহেতু আমরা একটা নদীর এক সাইডে বাস করি। কিন্তু পরে শুনেছি এরকম, কিন্তু এটা আমরা বিশ্বাস করে উঠতে পারিনি। হ্যাঁ, না, মহিলাদের বিষয়ে আমরা এটা আমরা সহজে বিশ্বাস করিনি এবং এরকম হয়েছে বলে আমাদেরও জানা নেই। কিন্তু সবাই টিভি থেকেও শুনলাম, মিডিয়া থেকে জানতে পারলাম, কিন্তু এরকম আমরা জানি না। যেহেতু আমরা স্থানীয়ই বললাম ভুল হবে, আমরা একটা দূরে বাস করি, যেহেতু 40-45 মিনিটের রাস্তা, সেক্ষেত্রে আমরা এটা সঠিক জানি না এবং বলতেও পারবো না। এই যে বিয়ে থা দিচ্ছে মেয়েদের, হ্যাঁ, এবং উনি যেহেতু বলছেন যে সবাই যে উনি খারাপ মানুষ, কিন্তু আমরা যতটুকু জানি যে উনি ওনার সর্বেটায় যেখানে থাকতেন সেখানে অনেক সোশ্যাল কাজ করতেন। যেমন অনেক গরিব মানুষ মেয়েদেরকে তিনি নিজের খরচে বিয়ে দিয়েছেন। এছাড়া আরও বিভিন্ন, যার খাওয়া হতো না সে গিয়ে চাল আনতো, কাউকে টাকা দিত, বিভিন্নভাবে ওনাকে সহযোগিতা করতেন। উনি অ্যাকচুয়ালি নানানভাবে মিডিয়া থেকে শুরু করে রাজনীতিক বিভিন্ন ফায়দা তোলার জন্য এগুলো বলছে, কিন্তু সবটাই সত্যি না। এটাই আমার জানা, এর থেকে বেশি কিছু আমরা জানি না। থ্যাংক ইউ। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।